এবার 21 দফা দাবি নিয়ে কোনস্তরিয়া এলাকার মহা ব্যবস্থাপকের সঙ্গে বৈঠক করলেন ভূমিপুত্র অধিকার মঞ্চের সদস্যরা। এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এদিন বৈঠকে এমডিওতে যাদের জমি নেওয়া হয়েছে তাদের চাকরিতে বিলম্ব, এলাকার ভূমি হ্রাস এবং এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে ভূমিপুত্র অধিকার মঞ্চের সাধারণ সম্পাদক নয়ন কো বলেন, পরশিয়া, ঘোষপুকুর, ধান্দাডিহি, কুলডাঙ্গা গ্রামের সমস্যা নিয়ে মহা ব্যবস্থাপকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। এতে তরুণদের কর্মসংস্থান ও উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং এসব বিষয়ে তাদের সচেতন করা হয়। আজও এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিশেষ করে এলাকার উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানের কথা ছিল। তিনি বলেন, এখানকার তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যবস্থাপনা যতটা তৎপর দেখাতে হবে তা দেখাচ্ছে না। তিনি বলেন, এখানে 400 জনের কর্মসংস্থানের কথা বলা হলেও এখনো পর্যন্ত মাত্র একজন চাকরি পেয়েছেন। বাকিদের ফাইল হেডকোয়ার্টারে পড়ে থাকলেও দ্রুত সেসব ফাইলের কাজ শেষ করার উদ্যোগ নিচ্ছে না স্থানীয় প্রশাসন। প্রশাসন যদি শুধু গ্রামবাসীকে বিভ্রান্ত করতে চায় তাহলে তো তাই হবে না। হবে 400 এমপ্লয়মেন্টের ব্যাপার, এলাকার ডেভেলপমেন্টের ব্যাপার, সমস্ত বিষয়গুলি আমরা একটা নীল নকশা ম্যানেজমেন্টের কাছে আজকে আমরা রেখেছি এবং আমাদের কিছু কিছু বিষয় ম্যানেজমেন্ট এগ্রিড করেছেন যে পয়েন্ট ওয়াইজ প্রত্যেকটা বিষয়ে ফেজ ওয়াইজ পার্ট করে ডেভেলপমেন্টের কাজ এবং এমপ্লয়মেন্টের ব্যাপারে ম্যানেজমেন্টের যে ল্যাক আছে সেটাও তারা স্বীকার করেছেন, কারণ এখনও পর্যন্ত মাত্র একজন ছাড়া আর কাউরি চাকরি হয়নি। এবং আমরা বলেছি 10টা ফাইল যে হেডকোয়ার্টারে পড়ে আছে ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল 15 দিনের মধ্যে তাদেরকে যেন জয়েনিং দেওয়া হয়। এবং আমরাও লক্ষ্য করছি ম্যানেজমেন্টের কী অ্যাক্টিভিটি, ম্যানেজমেন্ট তার জায়গায় যদি দাঁড়িয়ে থাকে ধান্দাডি বিদ্যুৎ কানেকশন থেকে আরম্ভ করে পলাশিয়া কুলডাঙ্গা বিদ্যুৎ কানেকশন থেকে ডেভেলপমেন্টের প্রোগ্রামে, তাহলে ম্যানেজমেন্ট আমাদের কাছে কোঅপারেশন সহযোগিতা পাবে। ম্যানেজমেন্ট যদি মনে করে যে আমরা ভিলেজারদেরকে ললিপপ খাওয়ালাম, তাহলে পলাশিয়ায় যে মিটিং হয়েছিল তার দ্বিগুণ লোক নিয়ে কিন্তু এই কুনুস্ত এরিয়াতে আবার ভূমিপুত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে মিটিং হবে। এবং আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি ভূমিপুত্র অধিকার মঞ্চ থেকে, এটা একটা গেল পলাশিয়ার পার্ক, এরপর নারায়ণপুরি, নর্থ সিয়াসোল এবং বাঁশড়ার যে সমস্যা সেই সমস্যা নিয়েও আমরা 15 থেকে 20 দিনের মধ্যে জিএম সাহেবকে একটি মেমোরেন্ডাম এবং স্মারকলিপি দেব। আমরা ভূমিপুত্র অধিকার মঞ্চ এই এলাকার সমস্যা নিয়ে আমরা কিন্তু মাঠে নেমে আসি, যাদের করার কর্তব্য দায়িত্ব ছিল তারা সেই পালন করছে না। তিনি আরও বলেন, যেসব এলাকায় ভূমি হ্রাসের সম্ভাবনা রয়েছে সেসব এলাকায় পুনর্বাসনের জন্য ভূমিপুত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে আন্দোলন করা হবে এবং প্রতিটি এলাকার মানুষকে তাদের অধিকার প্রদান করা হবে। বোরহোল করে তারা জানবে যে কতটা ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে কুলডাঙ্গা আছে এবং তারপর ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে সেফটির জন্য কাজ করা দরকার তারা কিন্তু কাল পরশু থেকে আরম্ভ করে দেবে, এই অ্যাসুরেন্স পেয়েছি। 21 দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু দাবি যেগুলো আলোচনা আমাদের সঙ্গে করতে পারেননি, হায়ার অথরিটি যারা আছেন তাদের হায়ার অথরিটির সঙ্গে একটা ডিসকাসের ব্যাপার আছে, ওনারা ওইটা করবেন এবং তারপর 3য় দফার বৈঠকে বাকি যে দাবিগুলো আছে সেই দাবিগুলো কিন্তু আমাদের পূর্ণ হতে চলেছে। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।